আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। মাইক্রোসফট অফিসের ধারাবাহিক পর্বে আজকে আমরা চলে আসলাম 5তম এপিসোডে। 5তম এপিসোডে আমরা আলোচনা করব রিভিউ নিয়ে। রিভিউটা অফিসিয়ালি কাজে ব্যবহার করা হয় মেইনলি। সো বন্ধুরা, আমরা আলোচনা করব আজকে রিভিউ নিয়ে। রিভিউতে কি কি অপশনগুলো আছে সেগুলো আগে আলোচনা করব। সো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন টিউটোরিয়ালটা শুরু করা যাক। সো আমরা বুঝতে পারি রিভিউ মানে কোনো একটা ডকুমেন্টস পাঠালে ওটা রিভিউ করার অপশনগুলো যেগুলো থাকে ওটা হচ্ছে রিভিউ। রিভিউর ভিতরে অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে, যেমন স্পেলিং, গ্রামার, টিচার, ওয়ার্ড কাউন্ট, তারপর হচ্ছে রিড অ্যালাউড, অ্যাক্সেসিবিলিটি, ট্রান্সলেট, ল্যাঙ্গুয়েজ, এরপর হচ্ছে কমার্স আছে, ট্র্যাকিং আছে, চেঞ্জেস আছে, কম্পেয়ার আছে, রিস্ট্রিক্ট এডিটিং আছে। সো আপনি ফার্স্টই মাইক্রোসফট অফিসে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন যেখানে রিভিউ অপশনটি আমি তুলে রেখেছি। রিভিউ অপশনটি এনে রেখেছি আপনাদের সুবিধার্থে, কেননা ফার্স্ট ওপেন করে তারপর আমি একটা লেখাও এনে রেখেছি, কেন এটা আমার টিউটোরিয়ালের সুবিধার্থে। চলুন দেখা যায়। ফার্স্ট হচ্ছে গ্রামার স্পেলিং। অনেকটি লেখা আছে, যেমন এখানে স্পেলিংটা কি হবে, স্পেলিং যদি কোনো একটা ভুল থাকে, যেমন দেখেন এখানে আমি একটা স্পেলিং ভুল করি, যেমন হচ্ছে ওম্যান। দেখেন এখানে যদি স্পেস দিই তাই দেখেন নাম এই যে স্পেলিংটা ভুল। সো এই জন্য এটা এখানে লাল দাগ দেওয়া আছে। সো আমি যদি এখানে রাইট বাটনে ক্লিক করেন তো এই যে ওম্যান চলে আসছে। সো এটা হচ্ছে রাইট। সো এখান থেকে আপনি করতে পারবেন, যেমন পুরোটা যদি সিলেক্ট করি কন্ট্রোল এ দিয়ে, তো গ্রামার স্পেলিং যদি ক্লিক করি এখানে কোনো স্পেলিংয়ে ভুল নেই। তারপরে কিছু কিছু দেখাচ্ছে যে ডাবল যে ওয়ার্ডগুলো আছে ওগুলো দেখাচ্ছে। এই যে একটা দেখাচ্ছে, এটা কি ভুল থাকতে পারে, ডানে ক্লিক করি যে না এটা নট এ ডাবল চেকার। সো এখানে কোনো ভুল নেই। সো এখানে ভুল নেই। ফার্স্ট রয়েছে, তারপর হয়েছে পড়ার যে অপশনটা আছে, ওই কুড নট ফাইন্ড এনি সিমিলার ওয়ার্ক, যেখানে নাই, টিচার্স নাই, এখানে দেয়ার এটা নেই। সো তারপর রয়েছে ওয়ার্ড কাউন্টটা তো বুঝিনি। এখানে আছে একটা পেজ, ওয়ার্ড আছে 273টা ওয়ার্ড, ক্যারেক্টার আছে 1385টা, তারপর ক্যারেক্টার উইথ স্পেস বলতে স্পেস যেটা আছে, স্পেস সহ আছে 1657টা, প্যারাগ্রাফ আছে 2টা, লাইন হয়েছে টোটাল 20টা। সবগুলো দেখতে পেলেন। এখানে আপনি ওয়ার্ড কাউন্ট করতে পারবেন, যে কোনো সময় খুব এক ক্লিকে ওয়ার্ড কাউন্টটা করতে পারবেন জাস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে রিড অ্যালাউড রিড অ্যালাউডটা বুঝে দেখেন যে অনেক জোরে জোরে পড়া হয়। এটা অলরেডি মাইক্রোসফট অফিস দিয়ে দিচ্ছে, যেটা আপনি ইজিলি শুনতে পারবেন, এবং আপনি একটা লেখা লিখলেন, এটা আপনি বুঝতেছেন না কিন্তু আপনি এটা পড়তে পারবেন। সো এটা অনেক 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 বড় ধরনের একটা সুবিধা। আমরা এটা কেটে দিচ্ছি। এবার হচ্ছে অ্যাক্সেসিবিলিটি দেওয়া আছে, নো অ্যাক্সেসিবিলিটি, এখানে ইস্যু নাই। যেমন অনেক সময় রেজিস্ট্রেশন করে দেয় যেটা আপনি পড়তে পারবেন না বা পারবেন এরকম একটা জিনিস। সো এখানে এরকম কোনো অপশন নেই। সো এটা অলরেডি অ্যাক্সেস দেওয়া আছে আপনাকে পড়ার জন্য। এরপর হচ্ছে ট্রান্সলেট। যদি আপনাকে এটা অন্য কোনো ট্রান্সলেটিভ ভাষায় ট্রান্সলেট করতে চান সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, তারপর ট্রান্সলেট করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই ট্রান্সলেটের জন্য ট্রান্সলেট সিলেকশন আপনি কোন ল্যাঙ্গুয়েজ থেকে করেছেন। এখানে আমার নেট নেই, এই জন্য হয়তো এরর দেখাচ্ছে। নেট থাকলে হয়তো আমি দেখাতে পারতাম। হ্যাঁ, নেট নেই। সো আপনাদের যাদের নেট আছে তারা আপনাকে ট্রাই করতে পারেন। এরপর হচ্ছে একটা কমেন্টস বলতে কোনো একটা রিপোর্ট বা কোনো একটি লেখার উপরে যে কমেন্টসগুলো পড়া হয়, যে এখানে ভুল আছে, এখানে রং আছে, সেরকমটা যে আমি কমেন্টস অলরেডি রেখেছি। এটা যদি আমি ডিলিট করে দিই আপনাদের দেখাই নিউ কমেন্টস কীভাবে। ধরেন আমি লিখতেছি এটা ভুল, এটা ক্লিক করব, নিউ কমেন্টস যেগুলো যে ইটস রং, এটা একটা রং জিনিস। সো ইটস রং, এরকম আমরা কমেন্টস দিতে পারি। তার আবার এখানে রিসলভ দিয়ে যেটা লিখবে সেটা হবে যে হ্যাঁ এটা ভুল হয়েছে বা এটা রাইট আছে। সো প্রিভিয়াস বা নেক্সট বলতে পরে যেটা আছে, এটা প্রিভিয়াস বলতে আগেরটা। যাই হোক, শো কমেন্টস যদি দিই তাহলে কমেন্টস শো করবে, আর যদি এখানে শো কমেন্টস না দিই তাহলে শো করবে না। এরপর হচ্ছে ট্র্যাক চেঞ্জটা এখানে দরকার নেই, থাক। ট্র্যাক চেঞ্জ বলতে কোনো একটা ট্র্যাকের যদি চেঞ্জ করতে চাই, এখানে আমার ট্র্যাক চেঞ্জ করার কোনো অপশন নাই। সো ট্র্যাক চেঞ্জ করতেছি না। এরপর রয়েছে শো মার্কআপ।
মার্কআপ যদি শো করে তো শো করে বামে শো করতেছে। সো সিম্পল মার্কআপ দেওয়াই বেটার, যেটা ইজিলি দেখা যায়। এরপর হচ্ছে শো মার্কআপটা আছে। তো এরপর হচ্ছে রিভিউ প্যানেল, যেখানে দেখেন দুইটা কমেন্টস আছে শুধু আমার নামে, এমডি আবু মুসা নামে দুইটা কমেন্টস আসছে। সো কমেন্টস এখানে পাচ্ছেন, বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ কমেন্টস করে, সেখান থেকে রিভিশনে যে আপনি দেখতে পারবেন যে আমরা যেমন পরীক্ষার খাতায় রিভাইজ দিয়ে এরকম যে রিভাইজ দেওয়ার পর একটা দেখতে পারি যে কীভাবে এটা করতে হয় বা এটা সলভ করছি বা করছি কিনা, এটার জন্য রিভিশন দেওয়ার জন্য আর কি সংক্ষেপে। এরপর হচ্ছে অ্যাকসেপ্ট বা রিজেক্ট। ধরেন আমি এটা অ্যাকসেপ্ট করলাম যে না এটা ঠিক আছে, অ্যাকসেপ্ট করলে যে অ্যাকসেপ্ট দিবেন এবং রিজেক্ট দিলে রিজেক্ট দিবেন। অ্যাকসেপ্ট মুভ, হ্যাঁ ওটা ঠিক আছে, মুভ দিলাম, এবং রিজেক্ট দিলে রিজেক্ট। এখানেও নেক্সট প্রিভিয়াস আছে। এরপর হচ্ছে কম্পেয়ার। আপনি যদি কোনো ফাইলের সাথে কোনো ফাইল কম্পেয়ার করতে চান, এখান থেকে দুইটা ফাইল সিলেক্ট করবেন, যেন একটা আমি সিলেক্ট করে দিচ্ছি, এই যে আসছে, এখান থেকে দেখবেন এটা যদি কম্পেয়ার করেন দেখেন কি আসে। আমার এই যে দুইটাই দেখেন চলে আসছে। আচ্ছা দেখি কই, এই যে দুইটাই চলে আসছে। তো দুইটাই আপনি দেখতে পারেন কম্পেয়ার কোনটায় কত না। এই যে দেখাই, বড় করে দেখাই, এই দেখেন এখান থেকে দুইটাই ফোল্ডার আসছে। দুইটা আমার অফিসের, যে আমি কেটে দিই। সো আপনি এভাবে কম্পেয়ার করতে পারেন। ডন্ট সেভ, হ্যাঁ আমরা মূল ফাইলে চলে আসছি। এরপর হচ্ছে রিস্টার্ট এডিটিং। হ্যাঁ এটা একটা মেইন থিং। এটা হচ্ছে রিস্টার্ট এডিটিংয়ের জন্য আপনি যদি রিস্টার্ট করতে চান যে আপনি একটা কমেন্ট দিলে এটা যেন ডিলিট না হয়, সেক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড দিতে হবে। এখানে ইয়েস দিয়ে এখানে দুটো পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিতে হবে যে না এটা আপনাকে কেউ চেঞ্জ করতে পারবে না। সো আজকে আমরা আলোচনা করলাম রিভিউ নিয়ে। ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে থ্যাংক ইউ যে আমাদের এই লং প্রোগ্রামে আছেন এবং আমাদের সাথে আছেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট টিউটোরিয়াল নিয়ে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।